আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে থাকছে খুব মজার একটা রেসিপি। আজকে আমি ডিম দিয়ে মসুরির ডাল দিয়ে খুব মজা করে একটা রেসিপি তৈরি করেছি। তো এই রেসিপিটা খেতে খুবই মজা। আশা করছি আজকের রেসিপিও অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, একটু হলুদের গুঁড়া আর একটু মরিচ দিয়ে নিয়েছি। তো আমি সিদ্ধ করা ডিম আজকে আমি এভাবে মাঝখানে কেটে এই অংশটা একপাশে এরকম করে ভেজে নিব। তো একপাশে যখন এরকম লালচে হয়ে যাবে তখন এই ডিমগুলো উল্টিয়ে দিতে হবে। তো আমার কিন্তু এক পাশে হয়ে গেছে, আরেক পাশে এরকম করে আমি ভেজে নিচ্ছি। তো ২-৩ মিনিট এরকম ভেজে নেওয়ার পরে ডিমগুলো উঠিয়ে নিতে হবে। তো সবগুলো ডিম আমি উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলের ভিতরেই একটা ফোড়নে আমি একটা শুকনা মরিচ দিয়ে নিলাম, কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম। দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা আমি একটু ভেজে নিব। তো পেঁয়াজটা একটু আমার বাদামি কালার হয়ে আসছে। তো এই পর্যায়ে এখানে একটু সামান্য একটু আমি পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। তো এখন আমি অন্যান্য মশলাগুলো এর ভিতরে দিয়ে দিব। তো প্রথমে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম ১ চামচের মতন। ঝোলটা একটু গাঢ় হবে। তো পেঁয়াজ বাটাটা দিয়ে নেড়েচেড়ে এখানে আদা রসুন বাটাটাও দিয়ে নিলাম ১.৫ চামচের মতো। নিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো এখন মরিচের গুঁড়া দিয়ে নিলাম ২ টেবিল চামচ। ঝালটা আমি একটু বেশি দিয়েছি। ১ চামচ হলুদের গুঁড়া। দিয়ে খুব ভালোভাবে মশলাটা এভাবে কষিয়ে নিচ্ছি। তো এখন আমি কিছু গরম মসলা দিয়ে দেবো। একটা দারচিনি, ২ টা সাদা এলাচ, একটা কালো এলাচ দিয়ে নিলাম। দিয়ে একটু সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এ পর্যায়ে একটু ১ চামচের মতো জিরা গুঁড়া আর ১ চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম। দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আসে ডালটা আমি আগে থেকে ভিজে একদম শুকনো তুলে রেখেছিলাম। তো ডালটা আমার অনেকটাই কিন্তু একদম সফট আর নরম হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু এভাবে ডাল রান্নার ক্ষেত্রে ডালটা আপনারা ধুয়ে এরকম উঠায়ে রাখবেন। কিছুক্ষণ ০.৫ ঘন্টার জন্য ডালটা শুকনো অবস্থায় রেখে দিবেন। তাহলে দেখবেন সিদ্ধ হতে সময় লাগবে না। তো এখন আমি এর মধ্যে লবণটা দিয়ে নিলাম। দিয়ে খুব ভালোভাবে ডালটা এর সাথে আমি কষিয়ে নিচ্ছি। তো ডালটা আমার কষানো প্রায় শেষ। এখন এর মধ্যে কিছু পানি দিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য আর মশলাটাও কষে যাবে। তো পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। প্রায় এখানে আমি ৬ থেকে ৭ মিনিট রান্না করে নিয়েছি। এর মধ্যে ডালটা কিন্তু অনেকটাই আমার সিদ্ধ হয়ে আসছে। যেহেতু ডালটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম এর কারণে কিন্তু ডালটা আমার সিদ্ধ হয়েছে। তো আপনাদের ডালটা যে পরিমাণে সিদ্ধ হতে সময় লাগে এরকম পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিবেন। তো ডালটা যেহেতু আমার সিদ্ধ হয়ে গেছে, এখন এই ভেজে রাখা যে ডিম ছিল, সেই ডিমটা আমি এখানে দিয়ে নিলাম। তো ডিমটা দিয়ে এখানে আমি একদম গরম পানি ১.৫ কাপের মতো গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমার ডিমটাও রান্না করা আর ডালটাও সিদ্ধ করা, সেক্ষেত্রে গরম পানিটা দিলে ভালো হবে। তরকারিটা খেতেও মজা লাগবে। তো গরম পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এটা কিন্তু আর বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই। ঢাকনাতে ঢেকে ৩-৪ মিনিটের মধ্যে দেখবেন যে বলক চলে আসবে। তো এখন এখানে আমি গরম মসলার গুঁড়াটা দিয়ে নিলাম খুব সামান্য পরিমাণ উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে নেড়ে চেড়ে এই রান্নাটা আমি এখন শেষের দিকে আমি এরকমই ঝোল রেখে দিব। কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটাই জমে যাবে। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমার রেসিপি রেডি। আল্লাহ হাফেজ।